This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন প্রশ্ন হচ্ছে ধর্মের কলে নড়বে 26-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পয়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেক, করুণাময়ী, সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসের বিভিন্ন জায়গায় পড়ল সেই পোস্টার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমও তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগরের প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটার সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে, কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। এর থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই। বিতর্ক, সেই বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদের দানের জন্য নির্ধারিত যে কিউআর কোড, সেই কিউআর কোডে জালিয়াতির অভিযোগ সামনে আসছে। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, ঠিক কি অভিযোগ তার? হয়েছে যে ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের একটা অ্যাকাউন্ট নম্বর এবং কিউআর কোড সমাজ মাধ্যমে দেওয়া যে সাহায্যের আবেদন করে, কিন্তু সেই জায়গায় সেই কিউআর কোডকে কেউ বা জালিয়াতি করে ওই নাম দেখাচ্ছে, অথচ অন্য একটি কিউআর কোড নিয়েছে, সেটা অর্থ সংগ্রহ করছে। এই ইসলামিক ফাউন্ডেশনের নামের যে ব্যবহৃত কিউআর কোড, সেটাকে ব্যবহার করে একটা জালিয়াতি চক্র, এবং সেটা দিন কয়েক আগেই তাদের সামনে আসে। এরপর কিন্তু তারা যে জেলার যে সাইবার ক্রাইম বহরমপুরে সেখানে দ্বারস্থ হয় এবং তারা মনে করছে এই ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যে কিউআর কোড রয়েছে সেটাকে জালিয়াতি করে কিন্তু অন্য কোনো এবং তারা কিন্তু এই টাকা যে আবেদন সাহায্য সেসব টাকা গ্রহণ করছে। সেক্ষেত্রে কত টাকা সেই যারা জালিয়াতি স্পষ্ট নয়, তবে সাইবার ক্রাইম থানার বিষয়টি খতিয়ে দেখছে, কে বা কারা করেছে, এর সঙ্গে যুক্ত রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছে। নজর রাখা কৌশিক, ধন্যবাদ। পুলিশকে চেলাকাট দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের। বিজেপির পরিবর্তন সভা থেকে তোপ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। তৃণমূলকে আক্রমণ করে বদলা ও বদলের হুঙ্কার বিজেপি নেতার। মুখ্যমন্ত্রী হয়ে, প্রশাসনিক কর্তা হয়ে আজকে একটা গণতান্ত্রিক দেশে এই দলদাস পুলিশ, চটিচাটা পুলিশগুলো অন্ধমনির পাঠ নিয়েছিল, সেখানে বোম গুলি সব হয়েছে, তখন কাউকে অ্যারেস্ট করেনি। কিন্তু বিরোধী বা সাধারণ কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে পুলিশ, দলদাস পুলিশ হাজির হয়ে যায় সেখানে। লজ্জা করা উচিত। এই পুলিশকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়ে তারপরে আমাদের মনে হয় নির্বাচন করলে এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ, সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাঠ ধরে পিটাবেন, একদম সোজা চলাকাঠ ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। ক্লাবে ক্লাবে গাঁজার ঠ্যাক হচ্ছে। একজন লোক রেলের জায়গা দখল করে কিছু অ্যান্টি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করছে পুলিশের নজরের সামনে। পুলিশ জানে না, সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না? সেই সবের বিরুদ্ধে সাধারণ জনগণ প্রচুর আমাকে কমপ্লেন করেছে, তাই আজকে আমি মিডিয়ার সামনে বলতে বাধ্য, আগামী দিনে ফিল্ডে নেমে কাজ করে দেখাবো। বিজেপি শাসিত রাজ্যে
যেভাবে পুলিশের নির্মম অত্যাচার কোনো ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেই ঝুপড়িবাসীদের মেরে সেখানে তাদের সমাজ বিরোধীদের গলা কেটে দিচ্ছে, সেখানে কোনো বিচার হয় না। অথচ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলায় আমরা এখনো 1 নম্বরে আছি। তা পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন।